সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উল্টো পথে গাড়ি চলাচল করলে কোনো ছাড় নয়। সেই সাথে ব্যক্তিগত গাড়ি চলাচল আরও নিয়ন্ত্রিত করতে শিগগিরই সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় পাঠানো হবে। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসের র্যালির আগে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। ব্যক্তিগত গাড়ি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় জ্বালানি নির্ভরতা ও পরিবেশ দূষণ। পাশাপাশি সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ইউরোপে ৭০ দশকে ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস প্রচলন শুরু হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ, সড়ক ও জনপথ বিভাগ সহ সরকারি ৮টি সংস্থা মিলিয়ে মোট ৪৪টি প্রতিষ্ঠান রাজধানীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে ব্যক্তিগত গাড়ি অটোমেটিক্যালি হ্রাস পাবে। আমরা যত বেশি জায়গা দিব গাড়িতে, গাড়ি তার চেয়ে বেশি জায়গা নিবে। আসলে জায়গা দিতে কোনো সমাধান হবে না, এবং যানজটের মূল কারণ আসে হচ্ছে প্রাইভেট গাড়ি। সাইকেলের জন্য যদি আলাদা একটা লেন থাকতো তাহলে গাড়ির চাপটা কমে যেত। অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে এক পরিবারের একাধিক গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণে সড়ক পরিবহন আইন নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। আমাদের সড়ক পরিবহন আইন দীর্ঘ প্রত্যাশিত এই আইন খুব শিগগিরই আমরা ক্যাবিনেটে পাঠাবো এবং সেখান থেকে পার্লামেন্টে বিল আকারে আসবে। সেখানে আমরা সড়ক পরিবহনে আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, ঢাকাকে বাসযোগ্য করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমরা নিজেরা প্ল্যান করেছি দুটো জায়গায়, একটি আমার এই অঞ্চলে মিরপুর মোহাম্মদপুরে আর একটি গুলশান বনানীতে। আগামী বছর মার্চ থেকে যত ছোট হোক একটি গাড়ি চলার রাস্তাকে আমরা গাড়িবিহীন করবই। দিবসটি উপলক্ষে নাচ গান সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।